একটা শার্টের মজুরি ৩০০ টাকা থেকে ৪০০ টাকা, অথচ একটা শার্ট সেলাই করতে সময় লাগে মাত্র ৪০ মিনিট। আমার এই ভিডিও দেখার পর শার্ট কাটিং ও সেলাই শিখে নিয়ে ৩০০ থেকে ৪০০ টাকা কিভাবে আয় করবেন, শার্ট কলার দিয়ে কিভাবে সুন্দর একটি শার্ট তৈরি করবেন আজকের এই ভিডিওতে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি একটি ফুল শার্ট কিভাবে কাটিং ও সেলাই করতে হয় আজকের এই ভিডিওতে কাজটা শিখতে পারবেন। শার্ট তৈরি করার জন্য কাস্টমার এখানে আমাকে ২.৫ গজ পরিমাণ কাপড় দিয়েছিল। প্রথমে আমরা কাপড়ের দুইটা মাথা একসাথে করে নিব, এরপরে কাপড়ের সাইডে দিয়ে আমরা ২ ইঞ্চি পরিমাণ কাপড় এইভাবে ভাঁজ করে দিব বুতাম প্লেট ঘাই প্লেট দেওয়ার জন্য। তো একেবারে উপরে আমাদের প্রথমে একটা দাগ এইভাবে টেনে দিতে হবে। এবার এই দাগ থেকে ২৭ ইঞ্চি পরিমাণ লম্বা শার্টের এই দাগটা দিয়ে দিতে হবে। দেখেন এই দাগটা এখান থেকে আমাদের এইভাবে টেনে দিতে হবে। এই দাগটা দেওয়ার পর এখান থেকে আমাদের ১.৫ ইঞ্চি পরিমাণ দুই পাশে দুইটা দাগ দিয়ে দিতে হবে। প্রত্যেকটা শার্টের কিন্তু এইভাবে ১.৫ ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে। দেখেন আমরা এখান থেকে শার্টের শোল্ডারে দাগ দিব ১৮ ইঞ্চি, ১৮ ইঞ্চি অর্ধেক হচ্ছে ৯ ইঞ্চিতে একটা দাগ দিয়েছি। এবার উপর থেকে নিচের দিকে ৮.৫ ইঞ্চি নিচে একটা দাগ দিব। এবার এই দাগটা এখান থেকে আমরা টেনে এইভাবে সোজা করে দিব। তো উপরে আমরা ৯ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়েছি, নিচেও কিন্তু আমাদের ৯ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে। এবার উপরের দাগ নিচের দাগ আমরা স্কেল বসিয়ে সুন্দর করে দাগটা এইভাবে টেনে দিব। দেখেন এই দাগটা টেনে দেওয়ার পর আমরা এখান থেকে ২ ইঞ্চি নিচে একটা দাগ এইভাবে টেনে দিব। একটু ভালো করে দেখেন, উপরে যে দাগ আছে এই দাগ থেকে ২ ইঞ্চি নিচে একটা দাগ আমরা এইভাবে টেনে দিয়েছি। এই পাশেও ২ ইঞ্চি একটা দাগ দিতে হবে, এরপরে দুইটা দাগ একসাথে করে এইভাবে টেনে দিতে হবে। এবার আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদের ৩ ইঞ্চি পরিমাণে একটা দাগ দিতে হবে এই যে গলার যে রাউন্ড আছে এই রাউন্ড করার জন্য। এবার এখান থেকে স্কেল বসিয়ে দাগটা আমরা এইভাবে কোনাকুনি করে সুন্দর করে দাগ দিয়ে দিব। নিচে যে দাগ দিয়েছি উপরে যে দাগ দিয়েছি ২ ভাঁজ করে নিতে হবে ফিতাটাকে ২ ভাঁজ করে সমান মাঝখানে আমাদের পেটের দাগ একটা দিয়ে দিতে হবে। এবার এই দাগটা এখান থেকে আমরা টেনে সোজা করে দিব। এই দাগটা এখান থেকে আমরা এইভাবে টেনে সোজা করে দিব। যার জন্য শার্ট কাটিং করব তার বডি হলো ৩৮ এর যদি আমরা ৪ ভাগ করি তাহলে ৯.৫ ইঞ্চি হবে। তো ৯.৫ ইঞ্চি আমরা বডিতে একটা দাগ এইভাবে দিয়ে দিব। যার জন্য শার্ট কাটিং করব তার পেট হচ্ছে ৩২ এর যদি আমরা ৪ ভাগ করি তাহলে ৮ ইঞ্চি হবে। ৮ ইঞ্চি একটা দাগ দিতে হবে। যার জন্য শার্ট কাটিং করব তার কোমর হচ্ছে ৩৮ এর যদি আমরা ৪ ভাগ করি তাহলে ৯.৫ ইঞ্চি হবে। ৯.৫ ইঞ্চি আমরা একটা দাগ দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ফিটিং বডি। তো প্রত্যেকটা শার্টের ক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে এই দাগ থেকে ১.৫ ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন, তাহলে কিন্তু শার্টটা লুজ ফিটিং হবে, মানে অ্যাকুরেট হবে। তো দেখেন আমরা ৩টা দাগে কিন্তু ১.৫ ইঞ্চি পরিমাণ এইভাবে বাড়তি নিয়েছি। এবার আমাদের শেপ কাট বসিয়ে দাগটা এইভাবে নিচের দিকে টেনে দিতে হবে। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি সহজেই কিন্তু কাজটা শিখে নিতে পারবেন। দেখেন আমরা স্কেল বসিয়ে সুন্দর করে নিচের দিকে এইভাবে দাগটা টেনে দিয়েছি। তো এইভাবে কিন্তু আপনার দাগগুলো টেনে দিবেন। এই দাগগুলো দেওয়ার পর উপর থেকে মানে উপরের দাগ থেকে ৪ ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। ৪ ইঞ্চি নিচে দাগটা দেওয়ার পর স্কেল বা শেপ কাট বসিয়ে কোনাকুনি করে আমরা এই দাগটা এইভাবে দিয়ে দিব। এই কোনা থেকে ১ ইঞ্চি উপরে একটা দাগ দিব। এই দাগ দেওয়ার পরে আমরা উপরে যে দাগটা দিয়েছি এই দাগ থেকে নিচের দিকে আমরা এইভাবে রাউন্ড করে দিব। একটু ভালো করে দেখলে কিভাবে তালফাট কাটিং করতে হয় সেটাও শিখে নিতে পারবেন। এরপরে নিচে আমাদের ৬ ইঞ্চি